বন্ধুরা আজ কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে চলেছে, আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। তো এই যে মেলা হচ্ছে এখানে কিন্তু প্রতি বছরই হয়, এটা কোনো 1 থেকে 2 বছর হচ্ছে এরকম নয়। এটা আমরা যখন ছোট ছিলাম তখনও দেখে এসেছি, এবং আমার ঠাকুরদার মুখে শুনে এসেছি, ঠাকুরদারা যখন শুনেছিল তখন থেকেই দেখে আসছি। তো এই মেলাটা কিন্তু আমাদের এই ছোট্ট দ্বীপের মধ্যে কিন্তু ভীষণ একটা মানে বড় স্কন্ড করে হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেক সন্ন্যাস কিন্তু প্রচুর নিয়ম মেনে কিন্তু এই পুজো করতে হয়, কারণ একজন নিয়ম ভঙ্গ করলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তো শিব ঠাকুরের মাথায় কিন্তু ফুল চড়ানো হয়, এবং কেউ যদি অনিয়ম করে তাহলে সেই ফুল কিন্তু পড়ে না, আর ফুল না পড়লে কিন্তু ঝাঁপে কেউ পড়তে পারবে না। তো সেই জন্য সবাই কিন্তু প্রচুর নিয়ম নিষ্ঠা করে কিন্তু মেনে তারপরেই কিন্তু সফলভাবে সন্ন্যাসীরা ঝাঁপ দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি শুধুমাত্র আমাদের এই চড়ক পুজোটাকে দেখানোর জন্য। তো আপনাদের ওখানে কেমন হয় সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, এবং আর কেমন কেমন হচ্ছে আপনারা ছবি পাঠাবেন কমেন্টে, আমিও দেখতে চাই আপনাদের ওখানে কেমন হয়, এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু বলবেন। তো এবার কিন্তু আমার বাবা, কাকা আর আমার ভাই কিন্তু সন্ন্যাস হয়েছে, এবং এখন কিন্তু আমার বাবা কিন্তু ফল সবাইকে ছুঁড়ে দিয়ে এখন কিন্তু বাবা ঝাঁপে পড়বে। তো প্রতি বছর কিন্তু হয় না, এবছরই প্রথম হলো। তো দেখা যাক বাবা কেমন পড়ে। সব ভগবানের সহায় থাকলে সবাই ভালোভাবেই পড়ে, কারোর কোনো ক্ষতি হয় না, কারণ ওখানে থাকে কলা গাছের উপরে বঁটি লাগানো থাকে, এবং সেই বঁটির উপরেই কিন্তু সবাই ঝাঁপ দেয়। তো এখন কিন্তু বাবা ঝাঁপ দিচ্ছে। তো এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।